কবিতা, আরে দাও না, আমাকে দাও, আমি রেখে দিচ্ছি। তুমি নিশ্চয়ই খুব ক্লান্ত, আজ তোমার প্রথম দিন ছিল, দাও না আমাকে। না দিদি, তার দরকার নেই। আসলে আমাদের বৌমা ডাক্তারি পড়ছে। কেন? আমি বলতে চাইছি কবে থেকে? আজকে থেকেই। আজ কবিতার কলেজের প্রথম দিন ছিল। কেমন লাগলো তোমার বিয়ের পর কলেজের প্রথম দিন? খুব মজা করেছো তাই না? খুব ভালো লেগেছে বলো? ওই যাও বৌমা, হাত মুখ ধুয়ে নাও। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। আরে এসে গেছো? কলেজের প্রথম দিন কেমন গেল? খুব ভালো, সেসব পরে বলবো তোমায়। এখন এখানে অনেক কাজ আছে। 1 মিনিট। আরে এক্ষুনি তো এলে, একটু বিশ্রাম নিয়ে নাও। আমি একদম ঠিক আছে দিদি, 1 মিনিট। জলটা বেশি পড়ে গেল, একটু আটা দিতে হবে এর মধ্যে। কবিতা, কোনো ব্যাপার নয়। কি হয়েছে বৌমা, এত দুশ্চিন্তা করছো কেন? চিন্তা করো না, অর্ধেক কাজ তো করেই গেছিলে, বাকিটা গরিমা করে দিয়েছে। তুমি যাও, জামা কাপড় বদলাও, হাত মুখ ধুয়ে নাও। রাখো রাখো, সব হয়ে যাবে। যাও। যাও। মা, কোমলের শ্বশুরবাড়ির লোকজন তাড়াতাড়ি চলে এসেছেন, তাই তো কি আমি- হয়েছে? তুমি তো তোমার সময় মতোই এসেছো। তুমি জানো তোমার হাতের রান্নার কত প্রশংসা করছিল কোমলের শাশুড়ি মা। আচ্ছা এখন বলো তো, তোমার কলেজের প্রথম দিন কেমন ছিল? ভালো, খুব 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 ভালো। পুরুষের কাজ হলো অর্থ উপার্জন করা, নিজের পরিবারকে সুরক্ষিত রাখা, আর মহিলাদের কাজ সংসার করা। আরে কি হয়েছে কোমল? তুমি হঠাৎ বসার ঘর থেকে উঠে চলে এলে যে? আমি ভাবলাম তোমার আবার শরীর টরীর খারাপ হলো নাকি। আজকাল ওয়েদার একটু তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে, কোথাও ভালোবাসার বন্যা, আবার কোথাও খটখটে রোদ। ঠিক বলছো তুমি বৌদি, কোথাও রোদ আর তো কোথাও বৃষ্টি। কবিতার জন্য আলাদা নিয়ম, ওকে ডক্টরি পড়তে পাঠানো হচ্ছে, আর আমাকে মডেলিং করতে দিল না। এখানে যাই বা হোক তাতে আমার কি? এটা তো আর আমার বাড়ি নয়। এসব কি বলছো কোমল? এই বাড়িটা প্রথমে তোমার, তারপর আমাদের শ্বশুর বাড়ি। বড় মাও তো আগে তোমার মা, তারপর আমাদের শাশুড়ি মা। তুমি হলে এই বাড়ির মেয়ে, তারপর আমরা। এই বাড়িতে প্রথমে তোমার অধিকার আছে, তারপর আমাদের। আর নিজের অধিকার ছেড়ে দেওয়া পাপ, বুঝেছো? যদি তুমি এইরকম মন নিয়ে শ্বশুরবাড়ি চলে যাও, তাহলে ওখানে গিয়েও কিন্তু শান্তি পাবে না। একটা কাজ করো না, তুমি এখানে 2-3 দিন থেকে যাও, তোমার মনটাও ভালো হয়ে যাবে। মানে আমরা সবাই মিলে একসাথে বসে একটু গল্প করব, আর দাদু ঠাম্মার বিবাহ বার্ষিকীও তো চলে এলো।
আগুন লাগিয়ে দিয়েছি। এবার দূর থেকে বসে আমি খালি আগুন পোহাবো। কাকু, হ্যাঁ দাদু ঠাম্মার অ্যানিভার্সারি আছে না? হ্যাঁ, আর আমারও ইচ্ছে করছিল কয়েকদিন থাকার। আসলে দাদু ঠাম্মার জন্য আমি স্পেশাল কিছু করতে চাই, তাই শুধু এই ব্যাপার? এক্ষুনি বলে দিচ্ছি। শুনছেন, আপনাকে কিছু বলার ছিল। হ্যাঁ বলুন। দুদিন পর আমাদের বাবা মায়ের 50তম বিবাহ বার্ষিকী। আরে শুভেচ্ছা, অভিনন্দন। আমরা চাইছিলাম যে যদি আপনার অনুমতি থাকে তাহলে কোমল যদি এই বাড়িতেই থাকে আমাদের ভালো লাগবে। আরে বেয়াই মশাই, এসব আবার কি বলছেন? এতে অনুমতির আবার কি প্রয়োজন? না, বেয়ানো এসে গেছেন। আমরা আপনার জন্যই অপেক্ষা করছিলাম। এবার আমাদের অনুমতি দিন। আরে আপনারা খাবার খেয়ে যান। আসলে মা, বাড়িতে কয়েকজন সন্ধ্যাবেলা আসছে। ওই যে আমি ফ্যাক্টরিটা খুলছি সেই সংক্রান্ত কিছু কথা আছে, তাই এখন উঠবো। আর আমরা তো এসেছিলাম এই ফ্যাক্টরির খবর দিতে। অনেক অনেক শুভেচ্ছা। আমরাও আপনাকে অভিনন্দন জানাই। শুনেছি আপনার ছোট বৌমা খুব শিগগির ডক্টর হবে। আমাদের তো খুব ভালো লাগছে জেনে। আচ্ছা, এবারে আসি, বাড়ি ফিরতে হবে। হ্যাঁ কোমল মা, রাকেশ তোমাকে 2-3 দিনের মধ্যে নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, নমস্কার। নমস্কার। কোমল, এখন কথা বলতে ভালো লাগছে না, শরীরটা ঠিক নেই আর ঘুমও পাচ্ছে। গরিমা বৌদির হাতের তরকারি হলে তো সবাই একটু বেশিই খেয়ে ফেলে, কিন্তু এখন তো খুব ঘুম পাচ্ছে। আরে এত তাড়াতাড়ি ঘুমোলে চলবে নাকি? কোমল এতদিন পর বাপের বাড়ি এসেছে, আজ তো খুব গল্প করব। কবিতা কোথায় গেল? দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে কলেজ থেকে অনেক হোমওয়ার্ক নিয়ে এসেছে, পড়াশোনা করছে হয়তো। অবশ্য আজকাল তো ও এত ব্যস্ত যে আমাদের সঙ্গে বসে গল্প করারও সময় নেই ওর। কে বললো সময় নেই? আগে পরিবারের যত্ন, তারপর লেখাপড়া। আর এমনিতেও আইসক্রিম খেতে খেতে গল্প করার মজাই আলাদা। ঠিক বলেছ তুমি। আরে আইসক্রিম খেয়ে মুখ থেকে কথাও মিষ্টি মিষ্টি বেরোয়। ঠাকুমা, এই নিন আপনার জন্য কম মিষ্টির আইসক্রিম। আর তাছাড়া আপনি তো এমনিতেই খুব সুইট। বৌমা, তোমার সৈন্য কিন্তু তোমার থেকেও কঠোর। কোমল, এখন কথা বলতে ভালো লাগছে না, শরীরটা ঠিক নেই আর ঘুমও পাচ্ছে। আরে কোমল, আইসক্রিমটা খেয়ে যাবে তো? কবিতা কত ভালোবেসে আনলো। কোমলের কি হয়েছেটা কি? হ্যাঁ, গিয়ে দেখে এসো তো, শরীর খারাপ হয়নি তো আবার? আমি দেখছি। কোমল, মা, তোর শরীর ঠিক আছে তো? তুই হঠাৎ করে উঠে এলি।
আমি জানি তুই কেন চলে এলি। দেখ কোমল, কি দেখবো মা? নাকি যেটা দেখতে পাচ্ছি সেটা দেখেও না দেখার ভান করব? আজ পর্যন্ত আমরা প্রত্যেকে তোমার সব সিদ্ধান্তকে সম্মান জানিয়েছি, কিন্তু এটা এটা ভুল মা। দেখ তুই এভাবে এত তাড়াতাড়ি এত কিছু ভেবে ফেলিস না। তুই বস, আমি না মা, তুমি শুধু আমার প্রশ্নের উত্তর দাও। এই বাড়িতে সব সময় সবার জন্য একই নিয়ম হয়েছে, তাহলে আমার জন্য আলাদা আর কবিতার জন্য আলাদা নিয়ম কেন মা? কেন? আমি মডেলিং করতে চেয়েছিলাম, কিন্তু আমাকে আটকানো হয়েছিল। আমার স্বপ্নটা স্বপ্ন নয়, আর কবিতার স্বপ্ন পূরণ করার জন্য তুমি তোমার নিয়ম পাল্টে দিলে মা। না, কোনো নিয়ম বদলায়নি কোমল, শুধু ঠাম্মার কথায় একটা চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমি জানি যে তুমি এখন কথা ঘুরিয়ে বলছো। ঠিক আছে, আচ্ছা আমি মানলাম যে এটা একটা চেষ্টা মাত্র, তাহলে সেই চেষ্টা আমার সাথে কেন করা হলো না মা? আমাকে সুযোগ কেন দেওয়া হলো না? কারণ পরিস্থিতি অন্যরকম ছিল, বিষয়টাও আলাদা। তুই মডেলিং করতে চেয়েছিলিস আর কবিতা পড়াশোনা করতে চায় কোমল। তোমার নিয়ম যতদূর আমার মনে পড়ে এটাই ছিল যে মেয়ে মানুষ ঘরের কাজ করবে আর বাইরের কাজ ছেলেরা করবে। এখানে বাড়ির বউ পড়াশোনা করছে, আজ পড়াশোনা করতে চাইছে, কাল যখন কাজে যেতে চাইবে তখন তুমি ব্যাস। কি করবে? গলা নামিয়ে কথা বল কোমল। শুয়ে পড়, কাল সকালে কথা বলবো। আমার কথা থামিয়ে দেওয়ার এটাই মানে যে আমার প্রশ্নের কোনো উত্তর নেই তোমার কাছে, তাই তো মা? যখন নিজের মনে তুই উত্তরটা ঠিক করেই রেখেছিস, তখন তুই আমার কোনো উত্তরই বুঝতে পারবি না। কোমল, এই বাড়িতে আজও বড়রাই সিদ্ধান্ত নেয়, আর ছোটদের সেই সিদ্ধান্তে প্রশ্ন তোলার অধিকার আজও নেই। শুধু ভরসা রাখতে হয় যে সেই সিদ্ধান্তটা ঠিক। তোর ব্যাপারে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটা ঠিকই ছিল, আর আজ কবিতা পড়াশোনার অনুমতি পেয়েছে, সেই সিদ্ধান্তটাও ঠিক। কিন্তু এই কথাটা তুই হয়তো আরো পরই বুঝতে পারবি। খুব অন্যায় হয়েছে আমার সাথে, কিন্তু আমি এটা সহ্য কোনোদিনও করব না। আজ তুমি আমার প্রশ্নের উত্তর দিলে না তো মা, কিন্তু একদিন তোমায় দিতেই হবে। হে ভগবান, একে তো এই সোফাতে শুতে ভীষণ অসুবিধা হয়, তার উপর এই লাইট। আজকে মনে হয় না আর শুতে পারবো। কালকে আমার প্র্যাকটিক্যাল আছে, এতদিন কলেজ যাইনি, তাই অনেকগুলো নোটসও বানাতে হবে। আপনি ঘুমিয়ে পড়ুন। আরে আরে আরে, কোথায় যাচ্ছ তুমি? আমি হলে গিয়ে পড়ে নেব। যাতে গোটা পরিবার এটা জানতে পারে যে আমরা একটা ঘরে থাকলেও আমাদের মধ্যে। তাহলে আমি জানতাম আমি যে এটাই হবে। এর জন্য আমি এটা এনেছি, টেবিল ল্যাম্প। এবার তোমার যতক্ষণ ইচ্ছে হয় তুমি পড়ো, অন্তত আমার বা অন্য কারোর ঘুমটা তো নষ্ট হবে না। আর হ্যাঁ, ওই টেবিলে ফ্লাস্কে চা রাখা আছে, যদি ঘুম পায় তাহলে খেয়ে নিও। সব ব্যবস্থা করা আছে, না হলে অযথা রান্নাঘরে যেতে আর আওয়াজে সবার ঘুমটা নষ্ট হতো। যাও যাও যাও, গিয়ে পড়তে বসো।
দিদি, সবার টিফিন রেডি করা হয়ে গেছে আর জলখাবারও তৈরি। জলখাবারে কি বানিয়েছো? পোহা। ওহ, আমি তো বলতেই ভুলে গেছি। কোমল বলছিল আজকে ও ডাল পুরি আর আলুর দম খাবে। কোমলের খেতে ইচ্ছা করছে। এটা বানাতে তো অনেক সময় লেগে যাবে, আর ডালও ভেজানো নেই। বেচারি কোমল মাত্র 2 দিন থাকতে এসেছে। আমিই বানিয়ে দিতাম, কিন্তু আমি তো বানাতেই জানি না, কারণ আমার বাপের বাড়িতে এসব রান্না হয় না। যাই হোক, ছাড়ো, বাদ দাও। আমি ওকে বলে দিচ্ছি যে তোমার কলেজেতে দেরি হয়ে যাবে, তাই আজ বানানো হবে না। দিদি, কিছু বলতে হবে না, আমি বানিয়ে দিচ্ছি। মিসেস কবিতা পোদ্দার, তরুণা, হাই। জয়, কবিতা ফোন তুলছে না কেন? আজকে তো প্র্যাকটিক্যাল ক্লাস হওয়ার কথা আছে। কবিতা তো এখনো কলেজে আসেনি। কটার সময় প্র্যাকটিক্যাল? 10টার সময়। 9:45টার মধ্যে ল্যাবে আসতে হবে। ঠিক আছে, আমি দেখছি। ঠিক আছে। গুড মর্নিং স্যার। মর্নিং। শোনেননি আপনি? স্টেট টপার 2 সপ্তাহ ধরে দেরি করে আসছে। আমি তো ভেবেছিলাম ডক্টর লতা যে আসবেই না। ওর ডক্টর হওয়ার কি দরকার? কবিতা এখন পোদ্দার বাড়ির বউ হয়ে গেছে। কি জানি কেন এসেছে। আরে শখ মেটাতে এসছে ডক্টর লতা। যখন পড়তে পড়তে চোখের তলায় কালি পড়ে যাবে তখন পালিয়ে যাবে। নিজে যদি না ছাড়ে তাহলে প্রেগনেন্ট হয়ে গেলে শ্বশুরবাড়ির লোক ছাড়িয়ে দেবে। শুধু শুধুই একটা সিট নষ্ট হয়ে যাবে। ওই সিটে অন্য কোনো স্টুডেন্ট পড়তে পারতো। তাছাড়া আবার কি? কুরেশি স্যার, আপনার কি মনে হয়? কি ব্যাপারে? আরে আমরা তো শুধু ওরিয়েন্টেশন করেছি মেয়েটার সঙ্গে, কিন্তু ক্লাস তো ও করেছে শুধু আপনার সঙ্গে। কি যেন নাম মেয়েটার? হ্যাঁ, কবিতা মেয়েটার নাম। ও হলো এখন কবিতা পোদ্দার। দেখো, তুমি তো জানো যে আমি কোনো জ্যোতিষী নই, তবে আমি এটা বলতে পারি যে মেয়েটা খুবই ব্রিলিয়ান্ট। ওর ব্যাড লাক হবে যদি ওর মেডিসিনের পড়াশোনাকে। এনিওয়েজ এই কুরেশি স্যার না অদ্ভুত মানুষ একজন। এইসব ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই। আমি তো ওনাকে আজ অব্দি বুঝে উঠতে পারলাম না। আর এই মাসে শেয়ার বাজারেও আমি কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছি না কোনটা শর্ট রাখবো, কোনটা লং খেলবো। মানে বলতে চাইছি কোনটা বেচবো আর কোনটা কিনবো। হ্যাঁ, আপনি সেলাই করুন মন দিয়ে। আপনার সেলাইয়ের মতো সিম্পল নয় এটা, খুব টেঁড়া বেঁকা এই শেয়ার বাজার। গুড মর্নিং স্যার। মর্নিং মর্নিং। রূপেশ কুমার। ইয়েস স্যার। অরুণা ঘোষ। প্রেজেন্ট স্যার। অদিতি শর্মা। প্রেজেন্ট স্যার। মিসেস কবিতা পোদ্দার। মিসেস কবিতা পোদ্দার।